আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য, মিয়াকো ব্র্যান্ডের। তো বরাবরই আমরা মিয়াকো ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট আপনাদের দেখাই। তো আজকে নতুন একটা মডেলের চুলা নিয়ে আসছি আপনাদের জন্য। তো এই চুলাটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, মিয়াকো ব্র্যান্ডের এই চুলাটা সম্পর্কে একটু জানাবেন আমাদের কাস্টমারদের। ধন্যবাদ মেহেদি ভাই। আসলে আজকে যে চুলাটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকোর ইনফ্রারেড চুলা। তো এই চুলাটা আপনার আসলে সব পাতিল এটাতে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ধরেন নন স্টিকি, স্টিল, অ্যালুমিনিয়াম, সিলভার, যত ধরনের পাতিল আছে সব ধরনের পাতিল কিন্তু এই মিয়াকো ইনফ্রারেড চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স। আর এই চুলাটা আমি আপনাদেরকে একটু ডেসক্রিপশন বক্সটা দেখাই। এটা হচ্ছে মিয়াকোর পপুলার আলট্রা মডেলের একটি চুলা, পপুলার আলট্রা ইনফ্রারেড কুকার। আর এটা হচ্ছে 3 সার্কেল হিটিং, অর্থাৎ আপনি চাইলে পুরা কয়েল সব একসাথে জ্বলবে, সাইডে শুধু জ্বলবে, মাঝখানে অফ থাকবে, এবং মাঝখানে ছোটো পাতিল বসানোর জন্য মাঝখানের কয়েলটা অন থাকবে, সাইডে অফ থাকবে। আমি এগুলো চালিয়ে আপনাদেরকে দেখাই দিব। আর এটার সাথে আপনারা কিন্তু একটা বারবিকিউ গ্রিল ফ্রি পাবেন, যেটার সাহায্যে আপনারা কোনো কিছু কাবাব কিংবা গ্রিল করতে পারবেন, অথবা চাইলে কিন্তু এটার উপরে অনেকে রুটিও সেঁকে, খুব দ্রুত রুটি সেঁকা যায় আর কি এটা দিয়ে। আর ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু লেখা আছে এনি কুকওয়্যার ক্যান বি ইউজড, যে কোনো পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন, হেলদি কুকিং, আর হচ্ছে ইন্টেলিজেন্স মাইক্রো কম্পিউটার কন্ট্রোল। তো এগুলো পুরোটাই টাচ কন্ট্রোল প্যানেল, এবং চাইলে কমাতে বাড়াতে পারবেন, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিব। ভিউয়ার্স, এই চুলাটা একটু দেখেন, এটা হচ্ছে 2200 ওয়াটের, ম্যাক্সিমাম 2200 ওয়াটের এটা পাওয়ার। চাইলে কিন্তু আপনারা এটাতে কমায় ব্যবহার করতে পারবেন, আমি দেখাবো। আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, 4 ডিজিট ডিসপ্লে, টাইমার দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত টাইমার ব্যবহার করতে পারেন, আরও 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এভাবেও ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের যতক্ষণ প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। ওভারহিট প্রোটেকশন আছে, আলট্রা থিম ইউজেবল, অ্যাপ্লাইড অন এনি ফ্যান, স্লাইডিং টাচ কন্ট্রোল অপারেশন। তো ভিউয়ার্স, এই শর্ট ডেসক্রিপশনগুলো আপনারা একটু দেখে নেন। আর এখানে যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম 2200 ওয়াট, মডেল নাম্বার হচ্ছে MDV 88 মডেল, MDV 88। তো আপনারা যারা এই চুলাগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, অথবা মডেল বলবেন মিয়াকো পপুলার আলট্রা, মডেল হচ্ছে MDV 88 মডেল। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন চুলাটা একটু চালাই দেখাই। এখানে দেখেন লেখা আছে, একদম খোদাই করে লেখা থাকবে মিয়াকো, খোদাই করে লেখা আছে। আর সাইডে কিন্তু গোল্ড কালার, না? গোল্ড কালার, জি গোল্ড কালার, কিন্তু এটা SSF মেটালের। আর এটার পিছনে কিন্তু একটা কুলিং ফ্যান আছে, যেটা আপনার চুলাটার যে সার্কিট বোর্ড আছে সেটাকে কিন্তু অল টাইম এটা ঠান্ডা রাখবে। এবং এটার পাশে দেখেন উইন্ডো আছে, অর্থাৎ গরম বাতাসগুলো কিন্তু এদিক দিয়ে বের করে দিবে খুব দ্রুত। ভিউয়ার্স, এবার একটু দেখাই আপনাদেরকে চুলাটা চালাইয়া। এটার চুলার অপারেশন সিস্টেমটা আপনারা একটু দেখেন। এই যে আমি কিন্তু ইলেকট্রিসিটি লাইন দিয়ে রেখেছি, এখন এখানে এটা কিন্তু পাওয়ার আসছে। এখন আপনারা চাইলে এখানে অন করে নেবেন, প্রথমে অন করে নেবেন। এরপরে যখন আপনারা ফাংশনে যাবেন, এই যে এখন অন হইলো, অন হয়েছে, হ্যাঁ এখন অন হয়েছে। এরপরে যখন আপনারা ফাংশনে যাবেন, এটা কিন্তু 1600 ওয়াট থেকে স্টার্ট হওয়া শুরু হয়েছে, 1600 ওয়াট হটপট ফাংশনে আছে। হটপট ফাংশনে থাকলে একটা সুবিধা কি, আপনি আপনার ইচ্ছে মতো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। দেখেন এটা কিন্তু টাচ, এই যে দেখেন আমি বাড়াইতেছি, স্লাইডিং সিস্টেম। আবার আপনি চাইলে কিন্তু এই যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখান থেকেও করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। সর্বনিম্ন কত আসে? সর্বনিম্ন হচ্ছে 400 ওয়াট। দেখেন 400 ওয়াটে সর্বনিম্ন চলবে, তারপরে চলবে 800 ওয়াটে, তারপরে 1000 ওয়াট, এরপরে 1300 ওয়াট, 1600 ওয়াট, 1800, এবং ম্যাক্সিমাম হচ্ছে 2200। তো ভিউয়ার্স, আপনি যদি এখন এই যে অটো ফাংশনগুলো ব্যবহার করতে চান, যেমন এখানে ফ্রাই দেওয়া আছে, স্টিম দেওয়া আছে, স্যুপ দেওয়া আছে, আরও কয়েকটা ফাংশন দেওয়া আছে অটো কুকিং, তো সেক্ষেত্রে আপনাকে ফাংশনে যেতে হবে। এই যে দেখেন, ফাংশনে গেলে কিন্তু এগুলো অটোতে নিয়ে নিবে, জি। এটা কিন্তু অনেক হিট দেওয়া শুরু হয়েছে, অনেক হিট। তো আমি এখন হটপটে চালাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু এই যে দেখেন কয়েলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, 2200 ওয়াটে চলতেছে। এখন কিন্তু পুরা সার্কেলটা চলতেছে, পুরা কয়েলটা চলতেছে। দেখেন একদম কেমন লাল হয়ে গেছে, এবং অনেক হিট। এখন আপনি এখানে দেখেন ফায়ার চয়েস আছে, যেটা হচ্ছে ওই যে 3 সার্কেল হিটিংয়ের জন্য আপনি চয়েস করবেন। আপনি যদি এখানে প্রেস করেন, দেখেন মাঝখানের কয়েলটা কিন্তু অফ হয়ে গেছে, এবং সাইডের কয়েলটা কিন্তু চলতেছে।
সাইডে কয়েলটা সাইডের কয়েলটা চলতেছে। এটা খুবই হচ্ছে অনেক সময় চমৎকার। আপনাদের লাগে, যেমন আপনারা বিরিয়ানি কিংবা কি বলে পোলাও এগুলো যদি দম দিতে হয়, এরকম অনেক খাবার আছে জি, আপনারা যারা খাবার তৈরি করেন ওনারা জানেন, তো সেক্ষেত্রে এই হিটটা লাগে। এইটা লাগে হ্যাঁ এবং এটা কিন্তু 1100 ওয়াটে চলতেছে, 1100 1100 ওয়াটে। এরপর আপনি দেখেন যদি আমি এখন মাঝখানেরটা চালাই, তারপরে এই যে দেখেন সাইডেরটা বন্ধ হয়ে গেছে, সাইডেরটা বন্ধ হয়ে গেছে। সাইডেরটা বন্ধ হয়ে গেছে। এখন মাঝখানে আপনার শুধু এই যে ছোট যে রিংটা দেখতেছেন, ওই এই রিংয়ের ringটা। ভিতরে যে কয়েলটা, সেই কয়েলটা চলতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনি ছোট পাতিল বসাইয়া আপনার রান্নাবান্নার কাজ সারতে পারবেন। জি, যেমন আপনারা বাচ্চার খাবার তৈরি করেন, কম পরিমাণে চা তৈরি করেন, অল্প এক গ্লাস দুধ গরম করবেন কিংবা অল্প একটু পানি তৈরি করবেন চা বানানোর জন্য। ছোট পটগুলোতে যেগুলো ছোট পটগুলোতে আপনি রান্না করতে পারবেন। এটাও কিন্তু ঠিক 1100 ওয়াটেই চলতেছে, 1100 চলছে। 1100 ওয়াটেই চলতেছে। এটা কি কমান যাবে? হ্যাঁ, আপনি তো ওই যে কমাইতে চাইলে আপনি এইভাবে হ্যাঁ, মাইনাসে দিবেন, কমবে। এই যে এখন 500 ওয়াটে চলতেছে। 500 হ্যাঁ, এরকম। তো এখন যদি আপনি দেন, এই যে আমি দিলাম, এবার বাড়াই দিলাম। এবার দেখেন পুরা সার্কেলটা কিন্তু হিট হবে। দেখেন পুরা সার্কেলটা হিট হচ্ছে। খুবই চমৎকার এবং ফিচার। চুলাটা কিন্তু অনেক বড়, অনেক বড় চুলাটা কিন্তু অনেক বড়। আপনারা এখানে চাইলে কিন্তু বড় পাতিল বসাতে পারবেন। বড় পাতিল বসাতে পারবেন বলতে যে আপনারা মানে একদম মানে 10 কেজি 12 কেজি রান্না করতে পারবেন, বিষয়টা তা না। তা না। এটা যেহেতু ইলেকট্রিক চুলা, এটাতে আপনারা 5-7 কেজি কিন্তু রান্না করতে পারবেন। জি, বাট এটাতে যেহেতু ইলেকট্রিক চুলা, এটা যেহেতু গ্যাসের চুলা না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার একটা ফ্যামিলির জন্য, আপনার একটা 4-5 জন 6 জন ফ্যামিলির জন্য যে রান্নাটা করার প্রয়োজন, সেই রান্নাটা করতে পারবেন। কিন্তু এটাতে আপনারা 12-15 জনের কিন্তু রান্না এই চুলা দিয়ে যদি আপনারা করতে চান, এটা সম্ভব না। জি, অবশ্যই আপনারা বাসায় 2 জন 4 জন 5 জন 6 জনের রান্না কিন্তু এই চুলা দিয়ে অনায়াসে আপনারা রান্না করতে পারবেন। রাজীব ভাই, মানে এ যাবৎ আপনি যতগুলো মিয়াকো ব্র্যান্ডের চুলা দেখাইছেন, তা সেগুলোর তুলনায় কিন্তু এটা অনেকটা আলাদা আলাদা ফিচার। আলাদা ফিচার আছে। আপনি একটু পানিটা আনছেন, আমি একটু ফ্রাই প্যানটা দেন, একটু গরম করে ভিউয়ার্সদের দেখাই। এই শর্ট ডেসক্রিপশনগুলো বলার সাথে সাথে ভিউয়ার্স দেখেন, এখানে আমরা একটু পানি রেখেছি। এই পানিটা আমি আপনাদেরকে বসায় দেখাই। আমি এটার হিটটা বাড়াই দিই, 2200 ওয়াটে দিচ্ছি, যেহেতু দ্রুত গরম হওয়া প্রয়োজন। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই মেয়েদের, এই যে এখানে টাইমার ফাংশনও আছে, দেখেন টাইমার ফাংশন আছে। জি, এটা 4 ঘন্টা পর্যন্ত এ নেবে, ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত। এই যে আপনি যদি এখন টাইমার হিট করতে চান, যে 1 মিনিট পর্যন্ত আমি টাইমার দিছি, তো 1 মিনিট পরে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে, অটো অফ হয়ে যাবে। জি। এই যে তো এখন এটা অটো অফ হয়ে গেছে, আমি অন করে দিলাম, আবার চুলা চলা স্টার্ট হয়েছে। তো মেহেদি ভাই, এখানে আরেকটা কথা ভিউয়ার্সদেরকে বলে দিই, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা কিন্তু যখন রান্না করবেন তখন কিন্তু আপনাদের এই যে এই পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, আপনাদের কিন্তু তেলের ঝোল কিংবা আপনার ভাতের মাড় এগুলা কিন্তু চুলার উপরে পড়লে সমস্যা হবে না, পড়লে কোনো সমস্যা হবে না। অনেকে আছে যে দেখায় যে একদম মনে করেন যে আপনার বরফ দিয়া দেখায়, কিন্তু আমরা ওই বরফ দিয়ে দেখানোর দরকার নাই। আপনি যখন একটা জিনিস ব্যবহার করবেন, একটা যখন কিনবেন, তখন এটা কিন্তু আপনার প্রোডাক্ট, আপনারই সম্পদ। আপনাকে এটা সুন্দরভাবে মেনটেন করে ব্যবহার করতে হবে। তো মেনটেনেন্সের সিস্টেম যেটা, সেটা আমি আপনাদেরকে একটু খুব সহজে বলি। এটার উপরে তেলের ঝোল কিংবা ভাতের মার যাই পড়ুক, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আপনি এখন কমাইতে বাড়াইতে পারতেছেন, কিন্তু এখানে কিন্তু পানি আছে। আবার আপনি এটা ধরেন, কিন্তু এগুলো কিন্তু কোনো গরম হচ্ছে না, এগুলো কিন্তু কোনো গরম হচ্ছে না, এগুলো কিন্তু আপনারা খুব সহজে ধরতে পারবেন, কোনো এগুলো একটুও গরম হবে না, গরম হবে শুধু সার্কেলটা পর্যন্ত। দেখেন আপনি কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে উতলাচ্ছে, যে পানি যে অলরেডি রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। তো যখন আপনারা এই চুলাটার মেনটেনেন্স যেটা আসলে বলতেছিলাম, চুলাটা যখন রান্না করা শেষ হবে, তখন আপনারা যখন চুলাটা অফ করে দিবেন, চুলাটা অফ করে দেওয়ার পরে এটার নিচে একটা কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যানটা কিন্তু অটোতে চলতে থাকবে। এই কুলিং ফ্যানটা অটোতে চলার অর্থ হলো যে আপনাকে এই চুলাটার ভিতরে যে কয়েলটা হিট হয়েছে কিংবা এই যে সার্কিট বোর্ডে যেন গরমটা না আসে, সেই জন্য এই কুলিং ফ্যানটা বাতাসটা নিয়ে এটা ছাড়তে থাকবে। চুলা কিন্তু অফ, আপনার কোনো বিল উঠবে না, আপনার এই পাশ দিয়ে কিন্তু গরম বাতাসগুলো বের করে দিবে। এবং একটা সময়ে এই কুলিং ফ্যানটা অটোতে বন্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই ইলেকট্রিসিটি পাওয়ার লাইনটা কোনোভাবেই আপনারা খুলবেন না। আর এই পাওয়ার লাইনটা যদি আপনাদের চুলার
বন্ধ হওয়ার পরেও লাগানো থাকে, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। তো অনেকে খুলে ফেলে সাথে সাথে, আসলে এটা উচিত না, কখনোই খুলবেন না। এই পাওয়ার লাইনটা, চুলার যে নিচে কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যানটা 2 মিনিট 5 মিনিট 7 মিনিট চলে এটা অটোতে বন্ধ হয়ে যাবে, এটাতে কিন্তু কোনো বিল আসবে না। বিল আসবে না। আর চুলাটা যখন আপনার ঠান্ডা হবে, আপনি রান্না করার 10-15 মিনিট পরে চুলাটা ঠান্ডা হবে, আপনি এই গ্লাসটাকে আপনি সুন্দরভাবে একটা সফট ন্যাকড়া দিয়ে মুছে আপনি চুলাটা রেখে দিবেন, চুলাটা আবার নতুন হয়ে যাবে, আগের একদম মতো। নতুনের মতো হয়ে যাবে, যেহেতু জি, এটা জি। গ্লাস। যেহেতু এটা গ্লাস এবং জি। টেম্পার্ড গ্লাস। খুবই চমৎকার। এটার ফিচারগুলো কিন্তু অনেক চমৎকার, আপনারা এটা নিতে পারেন। এই যে পানি দেখেন, খুবই অল্প হ্যাঁ, সময়ের অল্প মধ্যে সময়ের কিন্তু। মধ্যে কথা বলতে বলতে কিন্তু পানি হিট হয়ে গেছে। পানি আমি হিট কিন্তু হয়ে এখন গেছে। ওয়াট কমাই দিয়েছি, 1800 ওয়াটে চলতেছে কিন্তু এখন। তো রাজীব ভাই, এটার বিদ্যুৎ বিলের হিসাব কি? মেহেদি ভাই, বিদ্যুৎ বিলের হিসাব আসলে খুবই সহজ। আপনি যত ওয়াটে ব্যবহার করবেন সেই পরিমাণে বিদ্যুৎ বিল আসবে। যেমন 1000 ওয়াট যদি টানা 1 ঘন্টা চলে, সেক্ষেত্রে আপনার 1 ইউনিট বিদ্যুৎ বিল আসে। এটা জি। কিন্তু একদম সহজ হিসাব। তো আপনারা যখন দেখা গেছে যে রান্নাটা বসান, আপনি যদি মাংস রান্না করেন কিংবা আপনি যদি ভাত বসান, আপনাকে প্রথমে কিন্তু ওয়াটটা একটু বাড়াইয়ে ব্যবহার করতে হবে। 1600 কিংবা 1800 ওয়াটে আপনি রান্নাটা বসালেন। এরপরে যখন এটার বলক আসে কিংবা উতলানো চলে আসে, আপনাকে কিন্তু তখন কমাই দিতে হবে ওয়াটটা। জি। তো আপনাকে কিন্তু একটা ভাত রান্না করতে কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা লাগে না, 15 মিনিট লাগে, হয়তো বা 5 মিনিট কম বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে এইভাবে যদি আপনি 3 বেলা রান্না করেন, আমাদের একটা হিসাব দেখে আমরা বলি, আপনি যদি 3 বেলা রান্না করেন, আপনার পানিটা একদম উতলে গেছে, আমি ওয়াটটা একদম কমাই দিতেছি। তো এই ক্ষেত্রে যদি আপনি 3 বেলা এট এ টাইম রান্না করেন প্রতিদিন, আপনার এই হিসাব মতে মাসে আপনার বিল আসবে ধরেন 500 থেকে 550 কিংবা হাইস্ট 600 টাকা বিল আসবে। একেবারে জেনুইন কথা যেটা। জেনুইন কথা। তো এটা কিন্তু গ্যাসের চেয়ে সাশ্রয়ী বলা যায় আর কি। জি, অবশ্যই গ্যাসের চেয়ে সাশ্রয়ী। আপনারা যারা গ্যাস ব্যবহার করেন, লাইনের গ্যাস ব্যবহার করলে অনেক সময় লাইনের গ্যাসে প্রেশার থাকে না, জি। রান্না হতে অনেক সময় লাগে। আবার অনেকে যখন সিলিন্ডার ব্যবহার করেন, দেখা গেছে যে সিলিন্ডার মাসে কারো 1.5টা লাগে, কারো 2টাও লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি সাশ্রয়ী। 500 থেকে 600 টাকা সারা মাস ইউজ করতে 600 পারবেন। টাকায় 500 টাকায় সারা মাস আপনি রান্না করতে পারবেন, রান্নার ধরন বুঝে। জি। আর সেক্ষেত্রে দেখা গেছে সিলিন্ডার গ্যাসের তুলনায় এটা সাশ্রয়ী। আর সিলিন্ডার গ্যাসে একটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে হঠাৎ করে আপনার দেখা গেছে রাতের 11টা 10টা বাজে আপনার গ্যাস শেষ হয়ে যায়, জি। তখন একটা বিপদে পড়া লাগে। তো যাদের গ্যাসের চুলা আছে, পাশাপাশি এটা রাখলে একদম সেফ। একদম সেফ। আর তাছাড়া গ্যাস আপনারা ব্যবহার না করেও কিন্তু সরাসরি এটা ব্যবহার করতে পারেন, এবং করতেছে বর্তমানে। এটা খুবই খুবই পরিচিত একটি প্রোডাক্ট, সবাই মোটামুটি এটাই এখন ব্যবহার করতেছে। খুবই চমৎকার। আমি এটা অফ করে দিলাম মেহেদি ভাইয়াকে, দেখেন এই যে এটা এখন আমি অফ করে দিলাম, অফ হয়ে গেল। আমি একটু এই যে পাতিলটা উঠাইয়া একটু এখানে রাখি, এখানে রাখলাম। আপনি দেখেন এই যে আমি বললাম এটার নিচে যে এটা চুলা কিন্তু অফ, এই যে এটার নিচে কিন্তু কুলিং ফ্যান কিন্তু এখনও চলতেছে। কুলিং ফ্যান কিন্তু বন্ধ হয়নি, কুলিং ফ্যান চলতেছে, চুলা কিন্তু অফ। এই কুলিং ফ্যানটা আসলে একেবারেই একটা সময় গিয়ে সে নিজে নিজে অফ হয়ে যাবে। যখন বোর্ডটা সে ঠান্ডা করবে তখন নিজে নিজে অফ হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা ইলেকট্রিসিটির লাইনটা দয়া করে খুলবেন না। আপনার চুলাটা কিন্তু এতেই দীর্ঘদিন টিকবে, বছরকে বছর আপনি ব্যবহার করতে পারবেন। জি, আপনারা যদি এই রুলসগুলো ফলো করেন, তাহলে আপনারা লং টাইম এটা ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার প্রোডাক্ট আপনাকেই যত্ন নিতে হবে। তো রাজীব ভাই, এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কি থাকছে? মেহেদি ভাই, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কোম্পানি থেকে ওয়ারেন্টি পেপার দিবে। জি। তো আমি আপনাদেরকে একটু ওয়ারেন্টি পেপারটা একটু দেখাই আপনাদেরকে, একদম সহজে হিসাব। এই যে দেখেন, একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দিবেন তো? অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন। আমরা কোনো নিজস্ব কোনো ওয়ারেন্টি কার্ড বানানো না, কোম্পানি যেটা দিবে সেটাই পাবেন। ওয়ারেন্টি কার্ড পাবেন এবং 12 মাস ওয়ারেন্টি। দেখেন 12 মাস, ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে 12 মাস, অর্থাৎ 1 বছর আপনি এটার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন 1 বছর। আর তো গ্লাসের ব্যাপারটা এখানে কিন্তু লেখা আছে যে দেখেন, মিয়াকো 1 ইয়ার ওয়ারেন্টি। আর গ্লাস যদি ফেটে যায় বা মেহেদি ভাই, কোনো গ্লাসের ওয়ারেন্টি কোনো কোম্পানি দেয় না। এটা গ্লাস তো টেম্পারেচারে কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা না, টেম্পারেচারে কখনো গ্লাস ফাটবে না। গ্লাস ফাটবে ওই যে একটা কারণে, আপনারা যদি কয়েলটা বন্ধ হওয়ার আগে কারেন্টের লাইনটা খুলে ফেলেন, মানে কুলিং ফ্যানটাকে যদি ঠিকমতো আপনারা মানে ওর যে সময়ে পরে অটো বন্ধ হয়ে যাবে তার আগেই যদি আপনারা মানে কারেন্টের লাইনটা খুলে বন্ধ করেন, তাহলে হয় কি, হিটটা আপনার ওই যে ভিতরে যে সার্কেল আছে, সার্কেলে গিয়ে জমা হয়ে পুরো গ্লাসের উপরে প্রেশার পড়ে লং টাইম। এটাই আপনি যদি কুলিং ফ্যানটা একটা বন্ধ করেন, অটোতে নিজে নিজে বন্ধ হয়, এই গ্লাস কিন্তু আসলে ফাটে না, সমস্যা হয় না।
আর গ্লাসের গ্যারান্টি আসলে কোনো কোম্পানি দেয় না। আপনার চুলা রানিং অবস্থায় যদি আপনি 1 ঘন্টা ইউজ করার পরেও চুলায় গ্লাস ফাটে, সেটা কোনো কোম্পানি দিবে না। আমার কথা বিশ্বাস না হলে আপনি 5টা জায়গায় দেখবেন, যেটা কোম্পানি দিবে, যেটা আমরা পারবো সেটাই আপনাদেরকে বলবো। যে একদম লিগ্যাল কথা, কোনো বিক্রি করার উদ্দেশ্যে যে মিথ্যা কথা বলবো এমনটা না। সব অবশ্যই চুলাই না। আমরা যেটা আসলে এটার নিয়ম, সেই নিয়মটাই আমরা বলার চেষ্টা করি আপনাদের। তো রাজীব ভাই, এই প্রোডাক্টের প্রাইস কত রাখতেছেন? ধন্যবাদ মেহেদি ভাই। এই প্রোডাক্টটি আমরা প্রাইস দিচ্ছি অনলি 4250 টাকায়। মাত্র 4250 টাকা। 4250 টাকায় পাবেন। 4250 টাকা। এর আগে আমরা যে চুলাগুলো দেখাইছি সেগুলোর তুলনায় কিন্তু এটাতে কিন্তু অনেক কয়টা ফিচার আলাদা আছে। আমি ভাবছিলাম যে এটার রেটটা হয়তো ভাই আরও বেশি ধরবে, তো সেই হিসেবে কিন্তু রেটটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে। সময় কম দিই এবং কাস্টমারকে একটা মানে কেনার জন্য আমরা সবসময় চাই যে আমাদের প্রোডাক্ট বেশি চলুক, জি। তো সেটাই আমরা সবসময় চেষ্টা করি। তো খুবই চমৎকার, আপনারা দ্রুত অর্ডার করে দেবেন, আমাদের ভিডিওটা লং হয়ে গেছে। তো রাজীব ভাই, তো এটার অর্ডার প্রসেসটা কি? অর্ডার প্রসেস হচ্ছে, যদি কেউ আমাদের অ্যাড্রেস অনুযায়ী আমাদের স্টোরে এসে দেখে নিতে চান, দেখে নিতে পারবেন। আর যদি কেউ হোম ডেলিভারি চান, ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তারপরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে শেয়ার করবেন আপনার অ্যাড্রেস, এবং প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা বাকি পেমেন্ট দিবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি দেখানোর জন্য। আপনারা দ্রুত অর্ডার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।